আনচেলত্তির জন্মদিনেও অনুপস্থিত নেইমার। মরক্কো ম্যাচে নেইমার খেলবে কিনা যা জানা গেল। দেখুন, ব্রাজিলের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমার জুনিয়র খেলবে না, সেটা আগে থেকেই জানানো হয়েছিল। ফলে জাতীয় দলের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে যাননি তিনি। তবে মরক্কোর বিপক্ষে 14 জন বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এখনও নাকি জাতীয় দলের ক্যাম্পে আসেননি নেইমার। এমনকি কোচ কার্লো আনচেলত্তির জন্মদিনের উদযাপনেও এই ফরোয়ার্ডকে দেখা যায়নি। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য অধ্যায়ের বিরতি দিয়ে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করেন আনচেলত্তি। তার অধীনে সেলেসাওরা 24 বছর পর বিশ্ব শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে। ফুটবলারদের কাছেও তিনি অনেক সম্মান ও প্রেরণার উৎস। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে গতকাল বুধবার গার্ড অফ অনারের ন্যায় আনচেলত্তি 66তম জন্মদিন পালন করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। তবে এ সময় তারা বেশ সংযত ছিলেন। বিনয় ও মজার সুরে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বলেছেন তিনি নিরাপদে এই জায়গা পার হয়েছেন, কেউ তাকে স্পর্শ করেনি। কোচের জন্মদিনেও কেন নেইমার ছিলেন না তা নিয়ে অবশ্য কথা বলেননি সতীর্থ বা দলের কোচিং স্টাফের কেউই। মে মাসের মাঝামাঝিতে এই তারকা সান্তোসের ম্যাচে মাংসপেশির গ্রেড 2 ইনজুরিতে পড়েন। বিশ্বকাপ শুরুর আগে তা সেরে ওঠা আশাবাদী হয়ে নেইমারকে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 14 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় আফ্রিকান জায়ান্ট মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। এখনও জাতীয় দলের অনুশীলনে যোগ না দেয় নেইমার ম্যাচটি মিস করতে পারেন বলে উল্লেখ করেছে রয়টার্স। অর্থাৎ নেইমার এই ম্যাচটি মিসই করবেন এবং তারপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং সেই ম্যাচেই নেইমারকে পাওয়া যাবে। অর্থাৎ 14 জুনের পর নেইমার ব্রাজিলের জার্সিতে বা ব্রাজিল দলের হয়ে অনুশীলনে ফিরবেন এবং তারপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে, এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। নেইমারকে টুর্নামেন্টে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলের 1994 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য জিনহো উত্তরসূরিদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বর্তমানে ইএসপিএনের এই ক্রীড়া বিশ্লেষক বলেছেন ব্রাজিল শীর্ষ ফেভারিট নয়, তবে তাদের খুব ভালো খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল হয়ে ওঠে। আমার মতে ভালো সুযোগ আছে ব্রাজিলের সামনে। আনচেলত্তির ওপর ভরসা রাখছেন ব্রাজিলের জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকো। তার অধীনে এমন এক দল আছে যাদের রক্ষণে থাকবে প্রতিপক্ষের কার্যকলাপ অনুযায়ী এবং বল পেলেই দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। এটি তরুণ একটি দল যাদের শারীরিক অবস্থা ভালো এবং একজন দুর্দান্ত কোচ আছে। আমি ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় রাখবো। সব মিলিয়ে ব্রাজিলের অনুশীলন বেশ ভালোই হয়েছে। এখন দেখা যাক মরক্কো ম্যাচে ব্রাজিলের সামনে কি পরীক্ষা অপেক্ষা করছে। তবে নেইমারকে পাওয়া যাবে না আপাতত মরক্কো ম্যাচে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া যেতে পারে।